পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন কুরকুরে মুচমুচে পকোড়া খুব সহজে কিন্তু একটুখানি দেখে নিলেই ঘরে বসে বানিয়ে খেতে পারেন। খেতে হয় দুর্দান্ত স্বাদের, আর যেটা ছোট থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দের, আর দারুণ সুস্বাদু কিন্তু এই পকোড়া খেতে। তার জন্য কাঁচা পাকা লঙ্কা কুচি লাগবে, আদা কুচি, এক টুকরো কুমড়ো গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা আর একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি। সমস্ত উপকরণ একটা বাটিতে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদটা আগে দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, এখানে বেশ স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। একটু চাট মশলা দিলাম হাফ চামচ, আর এখানে জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়োর বদলে ম্যাগি মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। 2 চামচ সাদা তিল দিলাম, তিলটা দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরে এখানে বাইন্ডিংয়ের জন্য 3 চামচ বেসন, 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ চালের গুঁড়ো, বেশ মুচমুচে হবে, যার জন্য এগুলো দীর্ঘক্ষণ বাইরে রেখে দিলেও একই রকম মুচমুচে থাকবে, নরম কিন্তু হবে না। তারপরে শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ শক্ত করে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। অবশ্যই কিন্তু এরকম শক্ত করে করবেন, তাহলে পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। তো রেডি হয়ে গেল। এইবার আমি এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে এগুলোকে ভাজবো। এগুলোকে একটু টাইম নিয়ে ভাজলে ভেতরটা বেশ সুন্দর নরম সফট হয়, আর বাইরেটা খুব সুন্দর খাস্তা হয়, যেটা দীর্ঘক্ষণ বাইরে রেখে দিলেও কোনো রকম কিন্তু নেতিয়ে পড়ে না, একই রকম মুচমুচে থাকে, আর স্বাদেরও কোনো রকম খামতি হয় না। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের কুরকুরে মুচমুচে পকোড়া। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আর অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করার কোনো দরকার পড়বে না, যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।